le va a pegar. ¡Vinicius! ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ পারফরম্যান্স ও চোখ ধাঁধানো গোলের পরও মরক্কোর বিপক্ষে 1-1 গোলের ড্রয়ে খেলা শেষ করে ব্রাজিল। পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ভিনি একা হাতে নিজের দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ঠিকই, কিন্তু ভিনির খেলা দেখে ব্রাজিল ভক্তরা ঠিকই খুশি হয়েছেন। ফুটবল বিশ্বকাপ 2026-এ ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কো শুরু থেকেই ব্রাজিলকে চাপে রেখেছিল। ম্যাচের প্রথম 10 মিনিটেই মরক্কো চড়া হয়ে খেলেছে। হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রেখেছে মরক্কো। 2টি শটও নিয়েছিল তারা। তখন পর্যন্ত ব্রাজিল পোস্টে একটি শটও রাখতে পারেনি। ম্যাচে যখনই একটু গোছালো ফুটবল খেলতে শুরু করেছে ব্রাজিল, ঠিক তখনই গোল হজম করলো। 21 মিনিটে থ্রো পাস ধরে ব্রাজিলের গোলকিপার আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন মরক্কো ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। পাশটি দেন মরক্কোর রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াস। গোল হজম করে একটি অগোছালো হয়ে পড়েছিল ব্রাজিল। দরকার ছিল এমন কাউকে যিনি সমতায় ফেরানোর পথ দেখাবেন। ঠিক তখনই ভিনিসিয়াসের পা থেকে উছলে পড়ল জাদু। 32 মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। টিপিক্যাল রিয়াল মাদ্রিদ গোল। স্প্যানিশ ক্লাবটিতে ঠিক এভাবেই বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোল করতে অভ্যস্ত ভিনিসিয়াস। ব্রাজিলের জার্সিতে এটি তার 50তম ম্যাচ। ভিনির গোলে 1-1 গোলে সমতায় ফেরে ব্রাজিল। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। প্রথমার্ধের হতাশাজনক পারফরমেন্সের পর দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে নেয় ব্রাজিল, কিন্তু মরক্কোর বিপক্ষে জয়ের জন্য তা মোটেই যথেষ্ট ছিল না। অন্যদিকে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে মান ছিল মরক্কোর পারফরমেন্সও। তবে শেষ মুহূর্তে আলিসনের দুর্দান্ত একটি সেভ ব্রাজিলকে বাঁচিয়েছে। তা না হলে হয়তো এই ম্যাচটি হারতে পারত ব্রাজিল, যা ব্রাজিল ভক্তদের জন্য মোটেও সুখকর ছিল না। শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় 1-1 সমতাতে মাঠ ছেড়েছে দুই দল। ম্যাচে দুই দলের পারফরমেন্স বিবেচনা করলে এই ড্র ন্যায্য হলেই বলা যায়। বন্ধুরা, আপনাদের ব্রাজিলের খেলা কেমন লেগেছে এবং কার পারফরমেন্স সবার চোখে পড়েছে? আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।